এই জুলাই জাদুঘরে তারেক ভাইয়ের কোনো ছবি নাই। এমনকি আমরা যে এত আন্দোলন সংগ্রাম করলাম, আমাদের একটা ছবি আমরা খুঁজে পাই না। তোমার তো সময় না। দিয়ে ডাল খাবো, শাকনা দিয়ে ডাল খাবো, কমরা খাবো ইলিশটা, কমরা খাবো ইলিশটা, নররে মারবে গোয়া রবনা থানার পুলিশ দা, নররে মারবে গোয়া রবনা থানার পুলিশ দা। দেখা না দিলে বন্ধু কথা কইও না। এখন তো শেখ হাসিনা নাই, তোমরা তো দেশপ্রেমিক, দেশকে নিয়ে এত ভাবো, রাজনীতি করতে চাও, দেশে আসো, রাজনৈতিক ভাবে খেলি। কিন্তু ওই যে গান আছে না একটা, ওই যে একটা গান আছে না, দেখা না দিলে বন্ধু কথা কইও না। Hey, I've seen this one. This is a classic. শুধুমাত্র আমরা দেখি যে ফেসবুকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন, ভিডিও কনফারেন্সে দলীয় নেতাদের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন, বাংলাদেশে আসার হিম্মত নাই। আমরা বলি দেখা না দিলে বন্ধু কথা কইও না। কুলাঙ্গার বেকানুর কট খাইছে ভিডিওটি দেখে। হোটেলের বুক দেওয়া লাগবে, বিশেষ করে অন্তত 5 স্টার দেখেন। ডলি চট্টগ্রামের মেয়ে, এবং ওই মেয়েটা 15 দিন বিপিনুরের বাসায় ছিল। এটা রাজশাহী আমি ভাই, এখন হোটেলের বুক দেওয়া লাগবে, বিশেষ করে অন্তত 5 স্টার দেখেন। নুরু সম্প্রতি ডলি নামে আরেকজন নারী ক্যাশিয়ার নিয়োগ দিয়েছেন, যার মাধ্যমে বিভিন্ন তদবির বাণিজ্যের টাকা সংগ্রহ করা হচ্ছে। ডলি এখন দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, তবে তার এই অর্জনের জন্য তাকে অনেক কিছু বিসর্জন দিতে হয়েছে। ডলি চট্টগ্রামের মেয়ে, এবং সে কোন আসন থেকে, চট্টগ্রামের কোন আসন থেকে জানি প্রাপ্তি হয়েছিল গণ অধিকার থেকে। ওই মেয়েটা 15 দিন বিপিনুরের বাসায় ছিল। এটা রাজশাহী আমি। নুরা পাগলা ওরে খাইছে ধরা, ওরে ইলিয়াসের কাছে, ওরে পিনাকি দাদার কাছে। 2 টাকার ভাড়াটে ইউটিউবাররা আমাদেরকে নিয়ে যত কথাই বলো, আমি আজকে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বলেছি, বন্ধুগণ, ওই ভাড়াটে ইউটিউবাররা ভাড়ায় খাতে, ভিডিওতে লাইক, কমেন্ট ও রিয়াকশন। শয়তানের সব ভেতরে আয়। মানে দেন হালার পাহালায় কয় কি ইলিয়াস রহমান ভাই যখন ভিডিওটা নিয়ে আসছে, এর উপরে তাই মানে ওর ঘুম হারাম হয়ে গেছে। এখন মিডিয়ার সামনে এসে মানে ওই যে ঘুম হয় নাই, ডিপ্রেশন। এখন কি বলতেছে শুনেন আগে কথাগুলো। ইউটিউবারের কথা বোধহয় কি ইলিয়াস, দেখেন আমি বলি আমার জায়গা থেকে, আমি সরকারের একজন প্রতিমন্ত্রী, সাথে আমার বাল ছেঁড়া গেল। একজন দেশের বাইরে থাকা, এখান থেকে পালিয়ে গেছে, নানাবিধ অপকর্ম করে, সাংবাদিকতা নামে চাঁদাবাজি করেছে, কিংবা আরেকজন ধরেন পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে থাকে। তারা এখানে দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্ট হয়ে কাজ করে। তো তাদের নিয়ে আমরা কথাবার্তা বলবো না। এই বিষয়ে এই সমস্ত অপপ্রচার চালিয়ে জনগণকে তারা বিভ্রান্ত করতে পারবে না। এটা আসলে কথা বলার মতো উপযুক্ত বিষয় না। বাংলার ইতিহাসে এই প্রথম এক মন্ত্রণালয়ে 2 প্রতিমন্ত্রী। এ তো পুরো বাংলা সিনেমারে ভাই। বাংলা সিনেমার নাম বধূ তুমি কার। বাংলা একটা প্রবাদ আছে না, সিন্নি কম ফকিন্নি বেশি, খা রে খাবি যদি খা, দেশটারে গোয়ামাই রাখা। আমাদের দেশের জ্বালানি বিদ্যুৎ ব্যবস্থাকে এমন একটা বিধ্বস্ত বিপর্যস্ত অবস্থা রয়ে গেছে, 3 লক্ষ কোটি টাকা শুধু এখান থেকেই তারা আত্মসাৎ করেছিল। উন্মুক্ত দরপত্র ছাড়াই 14 কার্গো তরলিখিত প্রাকৃতিক গ্যাস LNG কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন, একদম বাম্পার মারছেন। ऐसा लगा मेरा मजाक। তারেক রহমান সাহেব যে বাজার মূল্য নিয়ন্ত্রণে রেখেছে, এটা খুবই চমৎকার কারিশমাটিক নেতৃত্ব। বর্তমানে ডিমের বাজার অনেক বাড়তি, ঠিক আছে। 80 ডিম আগে ছিল 180 টাকা ডজন, বর্তমানে 210 টাকা। লাল ডিম ছিল 140 টাকা, বর্তমানে 150 টাকা কেজি প্রতি। ক্রেতার পকেট থেকে বেরিয়ে যাচ্ছে 190 থেকে 200 টাকা পর্যন্ত। ফিডের দাম না কমলে লেয়ার কিংবা দেশি মুরগির দামও ছাড়বে না বলেই মত বিক্রেতাদের। বেশিরভাগ মাছেই কেজি প্রতি বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। আর ইলিশ কেনা তো নিম্ন আর মধ্যবিত্তের জন্য একরকম স্বপ্নের নাম। আমাদের প্রত্যেকে ভাত এবং মাছ মাংসের স্বাধীনতা চাই। কি দিয়ে বলে দিমু?
অবশেষে আমরা একজন সৎ, নিষ্ঠাবান, যোগ্য তথ্যমন্ত্রী পাইতে যাইতেছি। আপনি আপনার বাবার আদর্শকে বুকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যান। এই দেশে চিনি শিল্পের খাতে আপনার বাবার যে অবদান সেটা জাতি কোনোদিনও ভুলবে না। মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন আমার দুলাভাই, আর দুলাভাইয়ের কাছে তো শালীদের অনেকটা দাবি থাকে। আমার দুলাভাইয়ের শালী হিসাবে নিজেকে গর্বিত মনে করি।